নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘর ছাড়াদের পাশে মুখ্যমন্ত্রী। ত্রিপুরা এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতে রাজনৈতিক হিংসার কবলে খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা 11 মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্র তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকার তুইমধু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল তিপ্রামথা দল সমর্থিত একদল দুষ্কৃতীর দিকে। মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী আচমকা বিজেপি নেতা রশিদ মিয়ার বাড়িতে চড়াও হয়। অন্ধকারে ঘাতক বাহিনী তার বসতবাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পাশাপাশি গৃহস্থালির আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে দেয়। এই তাণ্ডবের জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয় একাধিক বিজেপি কর্মী ও সমর্থক নিজেদের ঘরবাড়ি ছেড়ে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নিতে বাধ্য হন। আক্রান্ত পরিবার ও ঘরছাড়াদের মনোবল বাড়াতে দ্রুত ওই এলাকা পরিদর্শনে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা এবং 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। মুখ্যমন্ত্রী প্রথমে তুইমধু গ্রামে রশিদ মিয়ার বিধ্বস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির খোঁজ নেন। এরপর তিনি জারুইলং বাড়ি গেস্ট হাউসে গিয়ে আশ্রয় নেওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের নিরাপত্তার আশ্বাস দেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। ठीक है।